এই দেখুন আমাদের পেঁয়াজ রেডি, মশলাপাতি সব রেডি, কিন্তু বাবা মাংস আনতে গেছে, এখনো আসেনি। দেখি কখন আসে, অপেক্ষা করি। সেই থাক এখন, কখন আসবে তারপর রান্না করিস কেন। আজকে রান্না করতে করতে 1টা বেজে যাবে। ওই যাই করছে তোমার বাবা। কি নিয়ে আসছো তুমি অত বড়? দেখো আজকে মাংস নিয়ে এসেছি, পিস করি নাই, এত ভিড় পিস করে দেওয়ার সময় নাই। আর মেন মাংসগুলো নিয়ে আমি চলে এসেছি, ওখানে দাঁড়িয়ে পিস করতে গেলে লোকে বলবে যে ওটাকেই সব দিয়ে দিচ্ছ, তো আমরা কোনটা নেব? নিয়ে ওই জন্য বাড়িতে নিয়ে চলে এলাম, পিস করবো বাড়িতে। আজকে অনেকদিন বাড়িতে পিস করিনি। দেখুন মাংস দেখুন শুধু, লাল টকটকে। হ্যাঁ এই দোকানের মাংসটাই দারুণ, একদম নারকলের শাশুর মতন। মেন সিনাটা আমি এরকম এই খাসির মাংস প্রথমবার ধরলাম, মানে যে গোটা গোটা পাওয়া এনেছে না কেটে পিস করিয়ে আনতাম, কিন্তু যে মাংসটা নিচ্ছি এই মাংসটা ওখান থেকে যদি পিস করাই তো সব লোকে বলবে আমাকে দাও, আমাকে দাও। ওই পিস ওইগুলো আমাকে দিয়ে দাও। ভিড় রয়েছে তো, কতক্ষণ গেছি বলো মাংস আনতে। তা মেন এইটা হচ্ছে সিদ্ধারার মেন পিসটা, আর এটা পাজর, এইটা হচ্ছে সিনা আর পাজর। মেন সিনার মাংসটা দেখো একদম চর্বি হয়ে সাদা হয়ে গেছে, এই দেখেছো এই হাড়টার সঙ্গে লেগে আছে। এটা কি ওই দোকানের মাংসটা? এটা আমরা যেখান থেকে সব থেকে ভালো মাংস দেয় যে দোকানের, সেই দোকানের। আর এই হচ্ছে লেগ পিস, মাটন লেগ পিস। এটা যদি গোটা একজনকে দেয়া হয়, খেতে পারবে? গোটা রান্নাই ভালো হবে না, সিদ্ধ হবে না, বারবিকিউ করতে হবে, পুরাতে হবে মশলাপাতি লাগিয়ে। এই আমার ধরতে কিরকম লাগছে, মানে এত সফট মাংসটা, কেমন লাগছে হতে। প্রথমবার ধরলাম এরকম আমি। আর কি লাল দেখুন মাংসটা, পুরো একদম লাল টকটকে, রেড মিট। এটাকে তো রেড মিট বলে। আর একটা মাংস হয় দেখবেন সেই একটা কেমন পিঙ্ক পিঙ্ক কালার হয়, কিন্তু এটা পিঙ্ক না, একদম লাল। এটা লাল টকটকে একদম মাংসটা। অনেক লোক দাঁড়িয়ে আছে তো, হ্যাঁ আমি বললাম দাদা আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেন, আমি বাড়িতে পিস করে নেবো। নিয়ে বলছে তাহলে কোথা থেকে দেবো? বললাম যে আপনি দেবেন আমাকে সিদ্ধারা, সামনের সিদ্ধারার থেকে দেবেন, আর সামনের একটা পা দেবেন, আর মেন সিনাটার থেকে দেবেন খালি। তুমি সব একটা একটা করে নিয়ে এসেছো পাট বাবা? পাট করে নিয়ে এসছে। এই দেখো এটা হচ্ছে মেন সিনাটার ইয়ে, আর এটা হচ্ছে সিদ্ধারাটা, সামনের সিদ্ধারাটা, আর ওটা হচ্ছে সামনের পা। এই একটা মাছের দিন। দাদা দাদা, ডাক দেখেছিস তোর বাবার? মিডিয়াম সাইজ করছি পিস। ও ঠিক আছে, অসুবিধা নেই। দেখতে দেখতে হয়ে গেল। খুব সুন্দর সাইজ আছে। আজকে খাসির মাংসের জন্য একটা স্পেশাল মশলা আছে দেখুন। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এটার সাথে আজকে গোলমরিচ, দুটো একসাথে বাটা হবে। কাগজের মতন নরম হয়ে গেছে। গরম জলে ভিজিয়ে এই গরম জলে কাশ্মীরি লঙ্কা ভিজিয়ে রাখলে বেশি লাল হয়। জল ঢুকে গেছে ভিতরে, দেখুন কিরকম লাল টকটকে। এই দেখো, এই যে আছে লাল আলু, আমার ছোট বৌমা বাবার বাড়িতে নিয়ে এসেছে, তাই আলু সেদ্ধ করেছি। এই লাল আলু, আজকে এই আলু দিয়ে খাসির মাংস রান্না করবি। কালকে এগুলো দিয়ে আমাদের ডিমের ঝোল রান্না করেছিল, মানে ডিম গলে গেছে, তাও আলু গলে নাই। এইরকমই থাকবে না। আর এই আলুটা মানে কিরকম খেতেও অনেক টেস্ট আলুগুলো।
আলুটা হলুদ 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 ভিতরে হলুদ। একবার শক্ত, কত সেদ্ধ করা আছে তবুও শক্ত, এখন ভাঙে না। এবারে গোলমরিচটা দিয়ে দেবো। ছাড়াতে কি সুন্দর না, দারুণ। একদম উঠে যায়। এই আলুগুলো ভালো সেদ্ধ হলে শক্তই থাকে, ভাঙে না। না এটা হচ্ছে সাথে। আমার কাছে এই আলুটা অল্প ভালো লাগে। আজকে কোন গাছের ডাল কাটতে চাইছিল, তা আমার দাদাটা একটু দিস না। বসে না গোলমরিচ দেওয়ার পরে কালারটা আরো অন্যরকম হয়ে গেল। একদম তেল তেলে পড়া, চর্বি নেই কিন্তু বেশি, কিন্তু তাও নরম নরম বিশাল মাংসগুলো। মা তো আলুটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিল, এখন একটু ভেজে নেবে। আর মার আলু ভাজতে ভাজতে আমি মাংসটা মাখিয়ে রাখি। আসল জিনিসটাই দিয়ে দিই প্রথমে, কাশ্মীরি লঙ্কা আর গোলমরিচ একসাথে বাটা, জিরে ধনে একসাথে বাটা। এবার দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা যতটা দিয়েছি তার হাফ দেবো রসুন বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, সামান্য একটু সরষের তেল দিয়ে দেবো। এটা মাটন মাখি, মাটন। আজকে মাংসটা একদম সিম্পল সাদা মাটা রান্না করবো, এর মধ্যে কোনো কাঁচা লঙ্কা। হ্যাঁ, সাদা মাটা রান্না করবো। কি রান্না করবো? হ্যাঁ, রিহান বলে দিল আপনাদের কি রান্না করবো আমি। আর এর মধ্যে আজকে কোনো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা কিচ্ছু দিলাম না, শুধু কাশ্মীরি লঙ্কা গোলমরিচ বাটা, ওটাই ব্যাস। আর কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়িও দেবো না। সামান্য একটু হলুদ দিয়ে দেবেন আর একটু লবণ। আলুগুলো দেখুন কত শক্ত, খুন্তিটা ডাবালেও খুন্তি ঢুকবে না, এত শক্ত সেদ্ধ করার পরেও। কারণ অন্য আলুগুলো কড়াইতে নাড়াতে নাড়াতে ভেঙে যায়। আজকে এই উনানটাতে আমি প্রথমবার রান্না করছি। না, এর আগে একদিন কিছু একটা রান্না করেছি, ইলিশ মাছ রান্না করেছি। ও সিদ্ধি গেছিলাম তো, ভুলে গেছি আমি। হ্যাঁ সত্যি আমি ভুলে গেছি, সিদ্ধি গেছিলাম না। চান করা হয়ে গেলে একা একা। ডাক করতে হবে ওকে। যতই কাণ্ড করেছে তাও করে দিতে হবে, নাহলে হবে না। আজকের মাংসটা ঘি দিয়ে রান্না করব। আর দেবো জিরে আর শুকনো লঙ্কা। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে গো। এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম, এবার মাংসটা দিয়ে দেবো। মাংস কষানো হয়ে গেছে, এখন গরম জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে জাল হোক, তাহলে সেদ্ধ হয়ে যাবে ভালো মাংসটা। এবার আলুটা দিয়ে দেবো। মাংসের থেকে তো আলু বেশি মনে হচ্ছে। মাংস হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আলুগুলো কি সুন্দর হয়েছে, একটা আলুও ভাঙবে না।
এত সময় বুলেটটা তারা দিয়ে আর এক চামচ ঝোল বাস। বাবা, আলু উঠে গেল আগে। আর দরকার তো আমার বাস, একটু ঝোল দাও বাস হয়ে যাবে। দেখলা তো কত আলু উঠতেছে। দুটো করে আলু ভাগে আর নেবো না। আলুটা মাংসের সঙ্গে এত ভালো লাগছে, যেরকম মাংসটার কোয়ালিটি ছিল তেমনি আলুটাও খুব ভালো আলু, আর রান্নাটা হয়েছে এত সুন্দর যে এর বর্ণনা করার কিছু নেই। আচ্ছা, তুমি রান্না করে এমন কিছু মশলাপাতি নয়, অথচ খুব সুন্দর হয়েছে খেতে। রান্নাটা করে তনু করেছে। চর্বি আনিনি তো আজকে। আলু চাইছিল না তুমি না? আলুটা আমাদের দারুণ লাগছে, মাংসটা দারুণ সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও সুন্দর হয়েছে। রান্না সুন্দর হয়েছে। রান্নাটা এত সুন্দর হয়েছে। অনেক রকম আলু দিয়ে আমরা মাংস রান্না করে খেয়েছি। এই আমাদের এই দেশি এই যে লাল আলুটা, এটা দিয়ে প্রথম খেলাম। তা আপনারা যদি পারেন তো এরকম একটু লাল আলু, দেশি লাল আলু যদি পান, এভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তোমরা তো পারছোই না মামা বাড়ি এসে বেশি, মামা বাড়িতে ভাত বেশি খেতে তাহলে গায়ে বল তাহলে গায়ে ক্ষমতা হয় না। মামা বাড়ি যে কম ভাত খেলে আর গায়ে ক্ষমতা। আগের মানুষকে তো এটাই বলতে হবে। আর ভাগ্নেরা যত খাবে তুমি তো পিস করেছো মাংস আমার আজকে। তত আর্থিক অবস্থা ভালো হবে। এই অনুমান এই পাকাল করে দেবে। আমার আর দুই মামাই কই টান টান করিছে, দুই ভাই ঘরের মধ্যে আছে।